আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছে। তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ট্রাইগোনোমেট্রিক রেশিওস অফ অ্যাসোসিয়েট অ্যাঙ্গেল। মানে আমাদের হায়ার ম্যাথ ফার্স্ট পেপারে ত্রিকোণমিতির খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় আমাদের ট্রাইগোনোমেট্রিক রেশিওস অফ অ্যাসোসিয়েট অ্যাঙ্গেল আমাদের লেকচার 15-এ। সো দীর্ঘদিন ধরেই আমরা আসলে এই চ্যাপ্টারটাকে করছি, কারণ ব্যাপার হচ্ছে যে এটা বলা যায় যে আমাদের ইন্টারমিডিয়েটের ট্রাইগোনোমেট্রির সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। তো যার কারণে আমি এত সময় নিয়ে তোমাদেরকে করাচ্ছি ইন ডিটেলস, প্রত্যেকটা ম্যাথ যাতে তোমাদের মনে থাকে এবং তোমাদেরকে সুন্দর মতো বোঝাতে পারি। অলরাইট। সো আমরা তাহলে তারই ধারাবাহিকতায় আমরা মানে লেকচার 14 আমরা শেষ করেছিলাম, তারই ধারাবাহিকতায় আমরা অনুশীলনী 7.5-এর যেটাকে বলা হয় এক্সারসাইজ 7.5, এক্সারসাইজ 7.5-এর বাদ বাকি যে ম্যাথগুলো ছিল আমরা সেগুলো আজকে ট্রাই করবো বা আমরা প্র্যাকটিস করবো। অলরাইট। সো চলো তাহলে আমরা শুরু করি আমাদের প্রবলেমগুলো। এরপর যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে আমাদের এখানে কজ আলফা প্লাস কজ বিটা হোল স্কয়ার ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে প্রমাণ করো যে প্রমাণ করো যে cos alpha plus cos beta whole square is equal whole square plus sin alpha minus sin beta whole square is equal to 4 cos square alpha plus beta by 2. অলরাইট। সো আমাদেরকে এটা আমাদের প্রমাণ করা লাগবে। অলরাইট অলরাইট অলরাইট। সো খুবই চমৎকার একটা ম্যাথ। চলো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা চলো এটাকে কীভাবে সলভ করা যায় চলো সেটা একটু দেখে আসি। লেটস বিগিন। দেখো লেফট হ্যান্ড সাইড আমাদেরকে কি বলে, লেফট হ্যান্ড সাইড আমাদেরকে বলছে ইজ ইকুয়াল টু cos alpha plus cos beta whole square plus sin alpha minus sin beta whole square, তাই না? দেখো অত্যন্ত চমৎকার এই ব্যাপারটাকে আমরা আসলে কিভাবে লিখতে পারি। এখান থেকে যে কাজটা করা যায় সেটা হচ্ছে টু দুঃখিত, এখানে লেখা যায় টু না, ডিরেক্টলি আমি এত ডিরেক্ট না লিখে এভাবে লিখি। দেখো cos square alpha plus 2 cos alpha cos beta plus cos square beta plus sin square alpha plus sin square beta minus 2 sin alpha sin beta, রাইট? একবার চিন্তা করে দেখো, একবার এই জিনিসটা দেখো, হ্যাঁ। cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা হলো কত? 1। cos স্কয়ার বিটা প্লাস sin স্কয়ার বিটা হলো কত বলো তো? আবার 1। 1 প্লাস 1 আমাদের কাছে এখানে আছে 2। অলরাইট অলরাইট অলরাইট। সো এদেরকে নিয়ে আমরা এখন কাজ করা লাগবে। ব্যাপারটা দেখো, আমার কাছে এখানে আছে 2 প্লাস এর বাদ বাকি এখানে আমি একটা 2 কমন নেই। 2 কমন নিলে আমার কাছে ব্যাপারটা কি দাঁড়ায়? cos alpha cos beta minus sin alpha sin beta। দেখো তো মজা না? দেখো তো মাই ডিয়ার স্টুডেন্টস, মজা না? বলো। তারপরে এবার আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে 2 প্লাস 2 cos আলফা প্লাস বিটা। ফর্মুলা কি মনে পড়ে? দেখো তো এই যে cos a প্লাস সরি cos a cos b মাইনাস তারপর কি ছিল sin a sin b ইজ ইকুয়াল টু, এটা কিসের সূত্র? cos a প্লাস b এর ফর্মুলা। এই কাজটাই আমরা এখানে করেছি। তাহলে যদি এটা করা যায় তাহলে তুমি চিন্তা করে দেখো তো, তুমি এখান থেকে 2 কমন নিতে পারো না? 1 প্লাস cos আলফা প্লাস বিটা এভাবে লেখা যায়। তাহলে এবার বলো এই ফর্মুলাকে তুমি রিকল করতে পারো কিনা বলো তো? দেখো 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 আবার বলি, 1 প্লাস cos 2 আলফা ইজ ইকুয়াল টু 2 cos স্কয়ার আলফা। তারপর এখানে আবার বলতে পারি এখানে যা আছে তা এখানে এসে অর্ধেক হয়ে যায়। তাহলে আমি এখান থেকে বলতে পারি 1 প্লাস cos আলফা ইজ ইকুয়াল টু 2 cos স্কয়ার আলফা বাই 2, কারণ এখানে যা আছে এখানে এসে তার অর্ধেক হয়ে যায়। এরকম আমি ফর্মুলাটা পড়িয়েছিলাম তোমাদেরকে।
তাহলে এই জায়গায় যদি 1 + cos আলু থাকে, তাহলে এখানে কি হবে? ইজ ইকুয়াল টু 2 cos² আলু বাই 2। অলরাইট, সো ভালো কথা। তারপর আমরা এখান থেকে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে 2 ইন্টু, তারপর এখানে হচ্ছে 2 cos², 2 cos², তারপর এখানে লেখা যায় যেটা সেটা হচ্ছে আলফা প্লাস বিটা ওভার 2। সো দেয়ার ইউ গো। তারপর এখান থেকে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে 4 cos² আলফা প্লাস বিটা বাই 2। এই হচ্ছে ব্যাপার স্যাপার। এটা আমাদের কি বলতো? এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। সো মাননীয় রাইট হ্যান্ড সাইড আমাদের এটাই। সো এটাই আমাদের ম্যাথ। অবশ্যই তোমরা এখানে ম্যাথ শেষ করবা না। কি করা লাগবে? লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। মেরে নেই। অলরাইট, সো মাই ডিয়ার স্টুডেন্টস, তারপর আমরা এখন দেখব যে যে প্রবলেম আরো বাকি আছে সেগুলো। এরপর যেটা দেয়া আছে এটা তোমাদের জন্য আরো সহজ ম্যাথ। দেখো, cos alpha minus cos beta whole square plus sin alpha minus sin beta whole square is equal to 4 sin square alpha minus beta whole square, sorry, divided by 2. ওকে ফাইন, এটা আমাদেরকে প্রুফ করা লাগবে। এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিলে সুন্দর লাগে। অলরাইট, সো লেটস বিগিন। লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড আমাদেরকে কি বলে? cos alpha minus cos beta whole square plus sin alpha minus sin beta whole square, তাই না? ভালো কথা, এটাকে নিয়ে আমি কাজ করা লাগবে। চলো কিভাবে কি করা যায়। cos square alpha plus minus 2 cos alpha cos beta plus cos square beta plus sin square alpha plus sin square beta minus 2 sin alpha sin beta, রাইট? খুব ভালো কথা। cos square alpha plus sin square alpha 1, cos square beta plus sin square beta 1, মাইনাস 2 যদি কমন নেই আমার কাছে ব্যাপারটা দাঁড়ায় হচ্ছে -2 যদি কমন নেই cos alpha cos beta প্লাস sin alpha sin beta। তো একবার চিন্তা করে দেখো এই ফর্মুলাটা আসলে কি ডিনোট করে। এই ফর্মুলাটার মানেই হচ্ছে cos alpha মাইনাস বিটা, তাই না? সো যদি এটা ট্রু হয়, তো এটার ক্ষেত্রে তাহলে কি করা যায়? এটা তো একটা 2 আছে, তাই না? 2 minus 2 cos alpha minus beta, and then আমি যদি এখান থেকে যদি 2 কমন নেই 1 minus cos alpha minus beta, রাইট? সো ভালো কথা। সো আমরা এর আগে ফর্মুলা কি শিখেছিলাম? বলেছিলাম হচ্ছে 1 প্লাস cos 2a যদি হয় এটা হয় 2 cos স্কয়ারে, তাই না? অর্ধেক হয়ে যায়। আবার 1 মাইনাস cos 2a যদি হয় এটা হয়ে যায় আবার 2 sin স্কয়ারে। খেয়াল করো, প্লাস হলে cos, মাইনাস হলে sin। আবার এখানে যা আছে তার অর্ধেক হয়ে যাবে নিয়ম, তাই না? তাহলে এবার দেখি 1 মাইনাস cos আলফা যদি হয় বা a যদি হয় তো সেখানে হবে 2 sin স্কয়ার a বাই 2। খেয়াল করো, ভালো মতো খেয়াল করো। তাহলে এটা যদি ট্রু হয় তাহলে এখানে দেখো তো 1 মাইনাস cos আলফা মাইনাস বিটা যদি হয় 2 sin স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2 লিখতে কি তুমি লজ্জা পাবো? দেখো তো, যদি এটা সত্যি হয় তাহলে চিন্তার কোনো কারণ নাই, ডিরেক্টলি তুমি এটা লিখো এখান থেকে 2 2 এর মতো থাকুক, আরেকটা 2 ওই সূত্রের, এন্ড sin স্কয়ার আলফা মাইনাস বিটা ওভার 2। তাহলে এখান থেকে ইজ ইকুয়াল টু 4
sin square alpha minus beta over 2 is equal to right hand side. ওকে, সো লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু, তাহলে কি লেখা যায় এখানে? রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। ওকে, তো এই হচ্ছে আমাদের ম্যাথটা। তো চলো চলো চলো, এরপর আমরা আরো কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করে দেখি। চলো মাই ডিয়ার স্টুডেন্টস। আওয়াজটা কি কম আসছে নাকি একটু দেখি তো। অলরাইট অলরাইট অলরাইট, সো চলো মাই ডিয়ার স্টুডেন্টস, তারপর আমরা এরপরে দেখি কি কি প্রবলেম আছে। একটু ভয়েসটা ঠিক করি, সাউন্ড কম আসছে মনে হচ্ছে, গেইনটা কম আসছে। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, ওকে, এরপরে কি প্রবলেম? এরপরে বলছে আমাদেরকে যে cos স্কয়ার থিটা বাই 2 প্লাস cos স্কয়ার থিটা বাই 2 প্লাস 60 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি প্লাস cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু, দেয়া আছে হাফ প্রবাবিলিটি, তাই না? 3/2। এটা আমাদেরকে প্রুফ করা লাগবে। ওকে, তো খুব ভালো কথা, খুব সুন্দর একটা প্রশ্ন। তো চলো এটা নিয়ে আমরা কাজ করা শুরু করে দিই। সো প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে আমরা এই যে cos স্কয়ার আছে, আমরা এদেরকে একটা বিশেষ ফরম্যাটে নিয়ে যাব। আমরা কি করব? একটা বিশেষ ফরম্যাটে নিয়ে যাব। কি রকম? দেখো মাই ডিয়ার ইস্টু, বিশেষ ফরম্যাটটা কি রকম? লেফট হ্যান্ড সাইড আমাদের কাছে কি দেয়া আছে, এটাকে একটু তুলি। হ্যাঁ, cos স্কয়ার থিটা ওভার 2 cos স্কয়ার থিটা ওভার 2 প্লাস 60 ডিগ্রি প্লাস cos স্কয়ার থিটা ওভার 2 মাইনাস 60 ডিগ্রি, এই হচ্ছে অবস্থা, তাই না? তো আমরা এটাকে নিয়ে যদি কাজ করি তাহলে আমাদের কাছে আসে ইজ ইকুয়াল টু, আমরা এখান থেকে লিখতে পারি হাফ, যদি আমরা বাইরে থেকে লিখি, দেখো তো আমি এখানে এটাকে এভাবে লিখতে পারি না? ফার্স্ট ব্র্যাকেট না দিই, সেকেন্ড ব্র্যাকেট দিই, 2 cos স্কয়ার থিটা ওভার 2 লেখা যায় না বলো তো? যদি এটা লেখা যায়, তারপর এখানে কি লেখা যায়? 2 cos স্কয়ার থিটা ওভার 2 প্লাস 60 ডিগ্রি প্লাস cos স্কয়ার থিটা ওভার 2 মাইনাস 60 ডিগ্রি। দেখো, ইফ ইট ইজ ট্রু, এখন আমরা যে কাজটা করতে পারবো সেটা হচ্ছে, দেখো এখান থেকে আমরা টেনে নিয়ে যাই হাফ হাফ 2 cos স্কয়ার থিটা আমাদেরকে বলছে, এখানে কি লেখা যায়? 1 মাইনাস cos 2 ইন্টু থিটা বাই 2 ফর্মুলা। আবার এখানে লেখা যায় প্লাস 1 প্লাস cos 2 ইন্টু থিটা বাই 2 প্লাস 60, আবার 1 প্লাস cos 2 ইন্টু থিটা বাই 2 মাইনাস 60 ডিগ্রি। হাউএভার এটা আমরা এখান থেকে লিখতে পারি, তাই না? এটা 1 মাইনাস হবে না, প্লাস হবে, দুঃখিত। দেখো তো মাই ডিয়ার স্টুডেন্ট, বুঝতে পেরেছো কিনা? ফর্মুলা কোন ফর্মুলা? 2 cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস cos 2 থিটা, এই যে একটু আগে যে বললাম অর্ধেক হয়ে যায় অর্ধেক হয়ে যায়, এই ফর্মুলাটা যদি এটা ট্রু হয় তাহলে আমরা এখান থেকে লিখতে পারি হাফ 1 প্লাস cos 2 থিটা, এখানে আমি লিখতে পারি এটাকে 3, এখানে কি হয় প্লাস cos থিটা প্লাস 2 দিয়ে গুণ করলে এটা হয় হচ্ছে cos 120 প্লাস থিটা প্লাস cos থিটা মাইনাস 120। তো এই হচ্ছে আমাদের বাদবাকি অবস্থা। তো এটাকে আমি cos c প্লাস cos d এর যে ফর্মুলা আছে এটাতে আমি ফেলতে পারি। তো আমার কাছে ব্যাপারটা দেখতে কিরকম দাঁড়ায় দেখো তো, হাফ
3 প্লাস কস থিটা সে তার মতো থাকুক। তো এখানে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে 2 cos 120 প্লাস থিটা প্লাস থিটা মাইনাস 120 ওভার 2 cos 120 প্লাস থিটা মাইনাস থিটা প্লাস 120 ওভার 2। ওকে, কি করলেন ভাইয়া? কিছুই তো বুঝলাম না। দেখেন তো এবার সূত্রটা মনে আছে কিনা। cos c মাইনাস cos d ইজ ইকুয়াল টু প্লাস আছে না, হ্যাঁ প্লাস 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2, মনে আছে না এবার? তো যদি এটা ট্রু হয়ে থাকে তাহলে এবার দেখো এখান থেকে আমরা কি পাই। হাফ 3 তার মধ্যে থাকুক, cos থিটা তার মধ্যে থাকুক। এক পাশে পাই 120 120 চলে গেলে এ পাশে পাই হচ্ছে 2 ইন্টু cos থিটা, আর এই পাশে যেটা পাই সেটা হচ্ছে cos 120, which means cos 120 ভ্যালু হচ্ছে মাইনাস হাফ। তো এখান থেকে আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে হাফ ইন্টু 3 প্লাস cos থিটা মাইনাস cos থিটা and is equal to 3 by 2 is equal to right hand side. Alright? So অতএব left hand side is equal to right hand side, আমরা ইজিলি এটাকে ডেরাইভ করতে পারি। অলরাইট, সো চলো তারপর আমরা আরো কিছু প্রবলেম দেখি। সো এই টাইপেরই ম্যাথ দেখি আরো কিছু। এগুলো কিন্তু বোর্ডে আসার মতো ম্যাথ, মাই ডিয়ার স্টুডেন্টস, খেয়াল করবা, এগুলো কিন্তু কেয়ারফুলি করবা, এগুলা খেয়ালফুলি করবা, নট কেয়ারফুলি অনলি, খেয়ালফুলি। অলরাইট, সো তারপর সাইন স্কোয়ার আলফা বাই 2 প্লাস cos স্কোয়ার আলফা বাই 2 প্লাস 60 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার আলফা বাই 2 মাইনাস 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু 3/2। ওকে, ভালো কথা। সো লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু আলফা বাই 2 প্লাস cos স্কয়ার হবে না, এটা সাইন স্কয়ার হবে, আমি দুঃখিত, আবেগে আবার সাইন স্কয়ার লিখে ফেলছি। আলফা বাই 2 প্লাস সাইন স্কয়ার আলফা বাই 2 মাইনাস 60 ডিগ্রি, এইটা আমরা লিখতে পারি তাই না? আবার আগের মতো কি করব, আমরা একটা হাফ নিব, হাফ নিয়ে পুরো ব্যাপারটাকে 2 সাইন স্কয়ার আলফা বাই 2 2 সাইন স্কয়ার আলফা বাই 2 প্লাস 60 প্লাস 2 সাইন স্কয়ার আলফা বাই 2 মাইনাস 60, দেন হাফ তার মতো থাকুক, এখানে হবে 1 মাইনাস কজ আলফা। কি হবে? ওই যে বললাম 1 মাইনাস কজ আলফা মানে কি বলতো? কজ টুয়াইজ আলফা বা কজ টুয়াইজ এর ফর্মুলা কি? 2 সাইন স্কয়ার এ 2 সাইন স্কয়ার আলফা বাই 2 মানে কত? এখানে যা থাকে তার অর্ধেক হয়ে যায়, এখানে অলরেডি অর্ধেক আছে, তার মানে এখানে কি হবে? ফুল থাকার কথা। এটাকে এভাবে লেখা যায় 2 ইন্টু আলফা বাই 2, এই যে 2a 1 মাইনাস কজ 2 ইন্টু আলফা বাই 2 প্লাস এত প্লাস 1 মাইনাস কজ আলফা বাই 2 মাইনাস 60। ওকে, ভালো কথা। তো এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে হাফ 1 1 1, এখানে অলরেডি 3 আছে, মাইনাস কজ আলফা, মাইনাস যদি কমন নেই এখানের মধ্যে আসে হচ্ছে আমাদের কাছে কজ আলফা প্লাস 120 প্লাস আলফা মাইনাস 120। ওকে, অ্যান্ড দেন এখানে তো আমি এভাবে না দিলে, আচ্ছা এখানে একটা আমি ব্র্যাকেট দিয়ে, ওকে। তো ভালো কথা, হাফ দিলাম, এখানে একটা 3 আছে অলরেডি আমাদের কাছে, 3
3 মাইনাস আমি এখানে একটা দিলাম কজ আলফা। এদের মধ্যে ফর্মুলা কি বলতো? এদের মধ্যে যেহেতু আমাদের কাছে প্লাস চিহ্ন পাচ্ছি, এখানে একটা মাইনাস আছে, তো আমরা এখানে লিখতে পারি যে 2 ইন্টু দেখো আমরা লিখতে পারি 2 ইন্টু cos alpha plus 120 plus alpha minus 120 over 2 and cos alpha plus 120 minus alpha plus 120 over 2. সো এটা কিভাবে আমি রেখে দিতে পারি? সো ভালো কথা। সো এটার জন্য আমি কি করতে পারি এবার? দ্যাট ইজ হাফ হাফ 3 মাইনাস cos alpha মাইনাস 2 তো আছে, এটা কত হবে? 120 চলে গেল, এখানে থাকে হচ্ছে 2 cos alpha, আর এখানে থাকে cos 120 মানে কত? মাইনাস হাফ। যদি এটা ট্রু হয় আমরা এখান থেকে লিখতে পারি হাফ 3 মাইনাস cos alpha প্লাস cos alpha, এটা মানে হচ্ছে 3/2 and রাইট হ্যান্ড সাইড। অলরাইট, সো এই হচ্ছে ব্যবস্থা মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। সো চলো আমরা এরপর আরো কিছু প্রবলেম দেখব, কিছু স্পেশাল ম্যাথ আমাদের সামনে অপেক্ষা করছে। সো চলো 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 আমরা দেখি আরো আমার কি কি প্রবলেম আছে সামনে। ওকে, cos to the power 4 pi over 8 plus cos to the power 4 3 pi over 8 plus cos to the power 4 5 pi over 8 plus cos to the power 4 7 pi over 8 is equal to 3/2. ওকে ফাইন, এটা কিন্তু আমাদের কাহিনী আছে, বুঝছো? কাহিনীটা একটু বুঝাই। আমি যদি cos স্কয়ার টাইপ প্রমাণ করার জন্য আমি আসলে কি করতাম দেখো তো, আমি নিতাম হচ্ছে একটা, এখানে কি আছে cos টু দি পাওয়ার 4। তো আমি এটাকে আগে তোমার দেখো লেফট হ্যান্ড সাইড আগে লিখে নিই, হ্যাঁ। তো আমি লেফট হ্যান্ড সাইড আলাদা করে না লিখে এটার মধ্যেই বুঝাই। দেখো তো আমি যদি 2 cos স্কয়ার লিখতে যাই, 2 cos স্কয়ার পাই বাই 8, দিস ইজ ট্রু। আমাকে কি কি করা লাগবে? আমার অলরেডি আমার এখানে একটা হাফ লেখা লাগবে, তাই না? 2 cos স্কয়ারের জন্য। কিন্তু আমার ব্যাপারটা কি শুধু 2 cos স্কয়ার এ না, আমার আবার আরো একটা আছে cos টু দি পাওয়ার 4 আছে, তার মানে এটাকে আবার একটা স্কয়ার দেয়া লাগবে, তাই না? এই যে এটা আছে। সো আমার যদি এটাকে 2 cos টু মানে cos টু দি পাওয়ার 4 যদি আমাকে করতে হয় তাহলে এখানে একটা আলাদা 4 লাগাতে হবে। সো হুইচ মিন্স প্রত্যেকটা ক্ষেত্রে এই জিনিসটা খাটবে, তাহলে এটা এভাবে লেখা যায়। এবার তাহলে প্লাস তুমি এখানে আবার লিখতে পারবা 2 cos স্কয়ার 3 পাই বাই 8, এটার ক্ষেত্রেও কি হয়ে যাবে? একটা স্কয়ার লাগাইতে পারবা। দেন এটার ক্ষেত্রে আবার লিখতে পারো 2 cos 4 pi over 8 whole square plus 2 cos 4 7 pi over 8। ওকে, সো ভালো কথা। তাহলে 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 এবার আমাদের কি কাজ করা লাগবে দেখো, এইটুকুর জন্য আমি তাহলে ফর্মুলা যাই, তাই না? তোমাকে শিখাতে পারবো। দেখো 1/4 2 cos স্কয়ার, এটা মানে কত? 1 প্লাস cos 2 ইন্টু পাই বাই 8। আমি ডিরেক্ট লিখে যাবো কারণ ম্যাথটা একটু বড় হবে, হ্যাঁ। তো এখানে লিখতে পারি আমি cos পাই বাই 4। কিভাবে? ওই যে 1 প্লাস cos টুয়াইস এ ইজ ইকুয়াল টু 2 cos স্কয়ার এ, সেম কাহিনী, স্কয়ার প্লাস এটার ক্ষেত্রে কি বলতে পারি 1 প্লাস cos 3 পাই বাই 4 হোল স্কয়ার প্লাস 1 প্লাস cos 5 পাই বাই 4 হোল স্কয়ার, আর 1 প্লাস cos 7 পাই বাই 4, এটা আমরা এভাবে লিখতে পারি হোল স্কয়ার। আইদার আমরা ডিরেক্টলি মান বসাই দিব
অথবা এদেরকে একটু কায়দা করে আনতে পারি। তো ডিরেক্টলি মান বসাই দিলে খুব একটা বেশি খারাপ কিছু হয় না, তবে আমি একটু তোমাদেরকে কায়দা করে দেখাই। এটার ক্ষেত্রে কি আসতে পারে, 1 + cos π/4 এর ভ্যালু কত বলো তো? 45 ডিগ্রি, মানে 1 + 1/√2 প্লাস এটা মানে কত? এটা মানে হচ্ছে দেখো 1 + cos π - π/4 হোল স্কয়ার। তো π - π/4 আসলে কি বোঝায় বলো তো? এটা সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, তাই না? তো সেকেন্ড কোয়াড্রেন্টে কজ অবশ্যই কি হবে? মাইনাস। সো -cos π/4 মানে এটা আসবে 1/√2 হোল স্কয়ার। এটা এটা মানে হচ্ছে 1 + cos π + π/4। ওকে, তো আমার হিসাবটা দেখো, এটাকে আমি যদি এভাবে করি, এটা আমাদের কত থার্ড কোয়াড্রেন্টে পড়ে? থার্ড কোয়াড্রেন্টে কস কি প্লাস না মাইনাস? মাইনাস। তো এক্ষেত্রে আমি তাহলে -π/4 দিই, মানে -1/√2। ভালো কথা। এবার এটার মানে হচ্ছে আমার মানে পাই প্লাস 3π/4। খেয়াল করো, পাই প্লাস বা 2π মাইনাস, দেখো তো 2π - π/4, 7π/4 মানে হচ্ছে 2π - π/4, মানে একবার ঘুরে আসছে। এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে। ফোর্থ কোয়াড্রেন্টে কস কি প্লাস হবেই, 1 + 1/√2 হোল স্কয়ার। অলরাইট, তো এবার এদেরকে একটু হিসাব করে দেখা দরকার আমাদের। তো এদেরকে আমি জাস্ট হিসাব করলে আমার কাছে বাংলা নিয়মে তুমি দেখবা এটাই আসবে ঘুরে ফিরে, 3/4, দ্যাটস ইট। সো অলরাইট, অলরাইট, অলরাইট। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা এগুলাই এখান থেকে পেয়ে থাকি। ওকে, চলো তাহলে আমরা এরপরের প্রবলেমগুলো দেখি। তো চলো, এরপরে বলেছে যে প্রমাণ করো যে sin⁴ প্লাস sin⁴ 3π/8 প্লাস sin⁴ প্লাস sin⁴ 3/2। সো এটাকে আমরা কাহিনী না করে ডিরেক্টলি আমরা সিস্টেমে চলে যাব, লেফট হ্যান্ড সাইড লিখেই। চলো হিসেবটা দেখতে আমাদের কাছে কিরকম হয়। লেফট হ্যান্ড সাইড সেম কাহিনী, 1/4 নিয়ে নিব, 2 sin² π/8 হোল স্কয়ার, 2 sin²। ওকে ফাইন। তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি 1 - cos 2 × π/8। আবার এখানে যে কাজটা করা যায় সেটা হচ্ছে প্লাস 1 - cos 2 × π। এটা আমি ডিরেক্টলি এভাবে লিখি, বুঝতে পেরেছো? দেখো π/4 লিখতে পারি। এটাকে আমি এভাবে লিখতে পারি যে এটা হচ্ছে তোমার কত, 2 তার মানে 3π/4, 1 - cos 5π/4
ওয়ান মাইনাস কস, এর ক্ষেত্রে হচ্ছে 7 পাই/, ভালো কথা। এটার ক্ষেত্রে যে কাজটা করা যায়, 1/4 1 - 1/√2 প্লাস 1 - এটা কি হয়ে যায়, সেকেন্ড কোয়াড্রেন্টে চলে গেছে তাই না? সো সেকেন্ড কোয়াড্রেন্টে হলে এটা হয়ে যাবে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 1 - মাইনাসে প্লাস এটা, আর এটা হচ্ছে 1 - 1/√2 মাইনাস কি হবে। তো হিসাব করে দেখলে তোমার কাছে এটাও আসবে তোমার 3/4, which is right hand side. Left hand side equals right hand side. There you go. এই যে মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো চলো চলো চলো, এরপরে কি কি প্রবলেম আছে আমরা সেগুলো দেখি। এরপর খুবই মজার একটা ম্যাথ আছে এবং বেশ কয়েকবার বোর্ডে আসছে, বেশ কয়েকবার। পারলে কয়েকটা 10-12টা এন সংখ্যক স্টার দিয়ে রাখো এই ম্যাথটার পাশে। এখন যেটা করাবো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ। সো এই ম্যাথটা তোমাদের লাইফের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এটা আমি বলতাম যে এটাকে বলা হয় ওই যে কাভার্ড ব্যান্ড টাইপের ম্যাথ বলতাম, বা কার্গো টাইপের ম্যাথ বলতাম। আমি বলছি এটা কেন কার্গো টাইপের ম্যাথ। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি প্রশ্নটা একবার তুলে নেই। 2sin π/16 is equal to √2 minus √2 plus √2. Alright, so fine. এটাকে কি করা যায়? এটার ব্যাপারটা হচ্ছে এই ম্যাথগুলোকে আমি নর্মালি বলতাম আচ্ছা এটা তো এখান পর্যন্ত লিমিটেড, রাইট? সো এই ম্যাথগুলোকে সলভ করার জন্য আমাদেরকে যে টেকনিকটা ইউজ করতে হবে, ওই ফর্মুলাগুলোকে আসলে এই আকারে ইউজ করতে হবে। কার্গোর মতো আসলে বলতে হবে যে না আসলে ওই কার্গোর একটা ইয়ার মধ্যে কাভার্ড ব্যানের মধ্যে অনেকগুলো বক্স থাকে, আরেকটা কার্গো আরেকটা কার্গো আরেকটা কার্গো এভাবে থাকে না? তো ঠিক সেরকম ম্যাথগুলো আর কি। তো এটা প্যাকেজিং এর মতো আর কি, একটা ভিতর আরেকটা আরেকটা ভিতর আরেকটা। আমি লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজটা শুরু করি, দেখো কিরকম হয় এটা। অলরাইট, সো লেফট হ্যান্ড সাইড 2sin π/16 আছে তাই না? তো আমরা একটা কাজ করি, দেখো তো এটার উপর যদি একটা রুট নেই তাহলে আমাদের কাছে কি থাকে, 2sin π/16 হোল স্কয়ার তাই না? যদি এটা ট্রু হয় তাহলে আমরা এই ক্ষেত্রে লিখতে পারি √4 sin স্কয়ার π/16 তাই না? তাহলে আমরা এখান থেকে যে কাজটা করব, √2 × 2 sin স্কয়ার π/16 লিখলে তুমি কি রাগ করবা বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? রাগ করবা? যদি রাগ না করে থাকো তাহলে দেখো তো এই সূত্রটা কি তোমার মনে পড়ে নাকি? 2 এর মতো থাকুক, আর 2 sin স্কয়ার এটাকে 1 - cos 2 × π/16। দেখো তো, যদি এটা ট্রু হয় তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 2 × 2 - 2 × cos π/8। দেখো তো, তাহলে এর পরের পার্টটুকু আমি এভাবে লিখি, এ পাশে লিখি ইজ ইকুয়াল টু √, এই 2টা 2 এর মতো থাকুক, এটাকে আমি আরেকটা √, দিলে দেখো তো এখানে এভাবে লিখতে পারি নাকি, দেখো তো 2 cos π/8 এটাকে হোল স্কয়ার লেখা যায় কিনা? যদি এভাবে লেখা যায় তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি কিনা, দেখো তো 2 - √4 cos স্কয়ার π/8 এভাবে লেখা যায়। এই 4 মানে কি এটা বোঝায় না? 2 × 2 লেখা যায়। যদি এটা ট্রু হয় তাহলে আমরা এক্ষেত্রে লিখতে পারি √2 - √2 × 1 - cos। দেখো দেখো দেখো, এটার ক্ষেত্রে আমরা লিখতে পারি 2 cos স্কয়ার, কিন্তু এবার আছে আমরা এত কিছু না করে 1 + cosই হবে, 1 + cos 2 × π/8। এটা মানে কি বোঝা বলো তো? π/4, π/4। এখানে আবার কি বোঝায়, একটা কি ছিল, হোল স্কয়ার ছিল না? এই যে দেখো তো মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে হোল স্কয়ার থাকবে না, দুঃখিত, এটুকু থাকবে না। দেখো তো এটা বোঝা গেছে কিনা? যদি এটা বোঝা যায় তাহলে এখান থেকে আমি এটা লিখতে পারি, দেখো 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 দেখো
ওকে, তো এটার ক্ষেত্রে আমি লিখতে পারি 2 মাইনাস রুট ওভার 2 প্লাস 2 ইন্টু কস পাই বাই 4 মানে 1/√2। যদি এটা ট্রু হয়, দেখো তো এই 2টাকে লেখা যায় √2 ইন্টু √2 লেখা যায় কিনা? ওকে, যদি এটা ট্রু হয় তাহলে আমরা এখান থেকে লিখতে পারি √2 মাইনাস √2 মাইনাস না প্লাস হবে প্লাস এন্ড √2। এই যে দেখো, যাহা আমাদেরকে বের করতে বলেছিল সে নিজেই বের হয়ে গেছে। দেখো দেখো লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এই যে সেম সেম এক কালার। কি করলাম? জাস্ট সূত্র। তুমি যদি T40 মাথায় রাখতে পারো, T40 তোমার যদি মাথায় থাকে, ট্রাইগোনোমেট্রি কেন, শুধু ট্রাইগোনোমেট্রি না, ক্যালকুলাস, ইন্টিগ্রাল ক্যালকুলাস, ডিফারেনশিয়াল ক্যালকুলাস, স্থিতিবিদ্যা, নর্মাল তোমার যে ট্রাইগোনোমেট্রি, যেসব ইনভার্স ট্রাইগোনোমেট্রি, একটা সূত্রে একটা জায়গায়ও তোমার কোনো কনফিউশন থাকবে না মাই ডিয়ার স্টুডেন্টস। সো তোমরা যদি মাথায় রাখতে পারো, দেখবা যে জিনিসগুলো অনেক অনেক ইজি হয়ে আসবে তোমাদের কাছে। সো ভালো কথা, ভালো কথা, ভালো কথা। দেখি আমাদের কাছে আর কোনো এই কার্গো টাইপের ম্যাথ আছে কিনা। কার্গো টাইপের ম্যাথগুলো টাইপ শেষ করে আমরা আজকে লেকচার শেষ করব। আরো 2টা ম্যাথ আছে আমাদের এই কার্গো টাইপের। ওকে, সো এরপর যেটা দেয়া আছে সেটা হচ্ছে 2 cos pi/16 is equal to 2 cos 11 degree 15 minute is equal to √2 2 2 2√2 প্লাস 2√2 না, আসলে √2 জাস্ট। ওকে ফাইন। ওয়েল, আমরা এখান থেকে তাহলে কি বলতে পারি? এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে 2 cos pi/16, এটা আছে, এটাকে আমি একটা সূত্র খাটাতে পারবো। কি সূত্র? এটাকে আমি ডিরেক্টলি একটা রুট যদি নিয়ে আসি উপরে যদি রুট নিয়ে আসি, এখানে হচ্ছে 2 cos pi/16, এটাকে আমার একটা স্কয়ার দিয়ে আটকাতে হবে। যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে আমরা এখান থেকে লিখতে পারি √2 cos স্কয়ার সামথিং, মানে হচ্ছে এখানে লিখতে পারি আমরা 4 cos স্কয়ার pi/16। এটা মানে হচ্ছে 4, মানে এটা 4 না, 2 ইন্টু 2। তাহলে দেখো তো এইটুকুকে আমি যদি ট্রিগার করি তাহলে আমার কাছে ব্যাপারটা কিরকম আসে দেখো তো। 2 ইন্টু 2 cos স্কয়ার মানে 1 প্লাস cos 2 ইন্টু pi/16। এটার মানে কি? pi/16 মানে হচ্ছে pi/8, রাইট? যদি এটা ট্রু হয়, 2 প্লাস 2 pi/8, যদি এটা ট্রু হয়, দেখো 2 কমন নিলাম, সরি 2 এখানে নিলাম, এখানে আবার লিখতে পারি আমরা 4 cos স্কয়ার pi/8। দেখো তো লিখতে পারি কিনা? পারি তো, তাই না? অলরাইট, তো ভালো কথা। তাহলে 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 আমরা এখান থেকে কি কাজ করতে পারি? এখান থেকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আবার 4 মানে কি এখানে 2 ইন্টু 2, 22 না কিন্তু, এটা আবার 2 ইন্টু 2। সো এরপর এই পাশে এসে ইজ ইকুয়াল টু √2 প্লাস √2 ইন্টু 1 প্লাস cos 2 ইন্টু pi/8 মানে হচ্ছে pi/4। ওকে, তো এটার ক্ষেত্রে আমরা যেটা পাই সেটা হচ্ছে 2 প্লাস √2 ইন্টু 2 cos pi/4। cos pi/4 মানে কত? 1/√2। 2 ইন্টু √2 মানে কত? জাস্ট √2। অলরাইট, সো এটাই হচ্ছে যে আমাদের হিসেব নিকেশ। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? দ্যাট ইজ রাইট হ্যান্ড সাইড।
অতএব লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। দেয়ার ইউ গো। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এটাই হচ্ছে হিসেব নিকেশ। সো আর একটা পার্ট কিন্তু আমাদের বাকি রয়ে গেছে, এই যে মাঝখানের এই পার্টটুকু, এটাকে নিয়ে আমরা কিভাবে করতে পারি, এটা তোমাদেরকে আমি করতে দিব, তবে আমি একটু হিন্ট দিয়ে দিই। কি দেয়া আছে? মিডল সাইড ইজ ইকুয়াল টু 2 cos 11 ডিগ্রি 15 মিনিট, তাই না? তো আবার সিমিলারলি আমি যদি এখানে যদি কমন নেই, মানে রুট করে দেই 4 cos স্কয়ার 11 ডিগ্রি 15 মিনিট, তাই না? যদি এটা ট্রু হয় তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি দেখো তো, 2 ইন্টু 2 cos স্কয়ার 11 ডিগ্রি 15 মিনিট, রাইট? তো এটাকে আমি কি লিখতে পারি দেখো তো, এইটুকুকে আমি লিখতে পারি না 1 প্লাস cos 2 ইন্টু 11 ডিগ্রি 15 মিনিট। তাহলে এটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, রুট ওভার 2 প্লাস 2 cos 22 ডিগ্রি 50 মিনিট। এরপর যে কাজটা করতে পারি সেটা হচ্ছে রুট ওভার 2 প্লাস রুট ওভার 4 cos স্কয়ার 22 ডিগ্রি 50 মিনিট। এরপর এরপর যে কাজটা আসে সেটা হচ্ছে এখান থেকে ইজ ইকুয়াল টু রুট ওভার 2 প্লাস এই যে ব্যাপারটা, এটার ভিতরে আমরা কি করতে পারি, 4 মানে হচ্ছে 2 ইন্টু 1 প্লাস cos 2 ইন্টু 22.50 ডিগ্রি, মানে 50 মিনিট মানে কত এখান থেকে বলো তো, 50 না তো, এটা 30 হবে, এটা হবে 30 মিনিট, মানে 60 মিনিট হয়ে যায়। তার মানে এটাকে আমি বলতে পারি না যে 45 ডিগ্রি 60 মিনিটে কত, 22 22 44 30 30 কত হয়ে যাবে 60 মিনিট, 60 মিনিটে কত 1 ডিগ্রি। তো এখান থেকে আমি পেয়ে যাই cos 45 ডিগ্রি। তো ঘুরে ফিরে আমাদের ম্যাথ যা ছিল তাই, 2 প্লাস রুট ওভার 2 ইন্টু 1 প্লাস 1 ওভার রুট 2 যদি হয়ে থাকে, এন্ড ঘুরে ফিরে আমাদের 2 প্লাস রুট ওভার 2 প্লাস রুট 2। অলরাইট অলরাইট অলরাইট। সো এইসব কাভার্ডমেন্ট টাইপের ম্যাথ তোমরা নিজেরাও আইডেন্টিফাই করে নিতে পারো, যে তিনটা ম্যাথ করাচ্ছে এই তিনটা ম্যাথের মধ্যে একটা হয় অ্যাডমিশন অথবা এইচএসসি অথবা তোমাদের যে কোনো কম্পিটিটিভ ইয়ার মধ্যে তোমরা এটা পাবা। জাস্ট আমি বলে দিলাম, এই তিনটা ম্যাথ যে করালাম এই তিনটা ম্যাথ তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। অলরাইট, তো তারপর আরেকটা ম্যাথ করাবো, এটাই লাস্ট এই কাভার্ডমেন্ট টাইপের ম্যাথের জন্য। ওকে, সো ভালো কথা, এটা হচ্ছে 2 সাইন, এটা বোর্ডে অনেকবার আসছে, 11 ডিগ্রি 15 মিনিট ইজ ইকুয়াল টু root over 2 minus root over 2 plus root over 2. Okay. Left hand side is equal to 2 sine 11 degree 15 minute is equal to root over 2 into 2 sine square 11 degree 15 minute লেখা যায়। 2 sin square something is equal to কি লিখতে পারি, এটা হচ্ছে 4, 4 কে আমি ভেঙে লিখেছি আর কি। তো এখান থেকে আমরা লিখতে পারি 2 into 1 minus cos 22 ডিগ্রি 30 মিনিট। কিভাবে? আর এটাকে আমি ডাবল করে দিয়েছি ওই ফর্মুলা, ট্রাইগোনোমেট্রি ফর্মুলা। তারপর এখান থেকে যে কাজটা করি, 2 into 2 minus root over 4 cos square 22 ডিগ্রি 30 মিনিট। যদি এটা ট্রু হয়ে থাকে তাহলে এখান থেকে লিখতে পারি root over 2 minus root over 2 into 1 plus cos 45 degree, which means root over 2 minus root over 2 plus 2 into 1 over root 2 মানে হচ্ছে root over 2 minus root over 2 plus root over 2 is equal to right hand side। দেখো উপরে যা দেয়া আছে আমি ঠিক নিচে তাই প্রমাণ করে দিয়েছি। এই ম্যাথগুলো করতে 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 তোমার যদি মুখস্থ না হয়ে যায় তাহলে কিন্তু কোনো লাভ নাই মাই ডিয়ার স্টুডেন্টস। আমি বলছি
যদি একদম করতে করতে মুখস্থ লেভেলে না চলে যায় তাহলে কিন্তু কোনো লাভ নাই। এগুলা এই যে এতগুলা আমি করে দিচ্ছি কেন, আমার করার জন্য না, যাতে আমার করার সাথে সাথে তোমাদের করা হয়ে যায়, ম্যাথগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো, একদম নখ দর্পণে চলে আসে। দ্যাটস দ্য রিজন ওয়াই করিয়ে দিচ্ছি। আই হোপ তোমরা এগুলো মনে রাখবা। অলরাইট, সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যদি আরও কয়েকটা ম্যাথ করানোর কথা ছিল তবুও আমি নেক্সট লেকচারে ওগুলো করাবো, কোনো সমস্যা নেই। আর তোমরা এগুলো একটু বেশি বেশি করে প্র্যাকটিস করবে, এই ম্যাথগুলো খুবই কেয়ারফুলি করবে। প্রত্যেকটা ম্যাথ খুবই ইম্পর্টেন্ট, ট্রাস্ট মি। প্রত্যেকটা ম্যাথ তোমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এই ম্যাথগুলো তোমরা বাদ দিবে না, এটা আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট। সো নেক্সট লেকচারে তোমাদের সাথে দেখা হবে। নেক্সট লেকচারে আমরা এই অনুশীলনটাই শেষ করে দেবো ইনশাল্লাহ। সো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। গণিতের সাথেই থাকো, ত্রিকোণমিতিকে ভালোবাসো, বা আমাদের গণিতের যে টার্মগুলো আছে এগুলোকে নট জাস্ট এক্সামে পাস করার জন্য বা ভালো করার জন্য সেভাবে না, গণিতকে গণিতের মতো অনুধাবন করে ভালোবাসতে শিখো। সো এই ছিল আজকের মতো লেকচারটা। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সো অন্য কোনো লেকচারে দেখা হবে। টিল দেন টেক কেয়ার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।